আপনি অর্থই অনর্থের মূল বলতেছেন, সারা জীবন তারা শিখে যাচ্ছেন প্রথম 15-20 বছর 25 বছর ধরে যে টাকা পয়সা মানে একটা খারাপ জিনিস, এবং যখন সে অনার্সটা শেষ করলো বা ইউনিভার্সিটি শেষ করলো তখন তার ইনস্ট্যান্টলি বলতেছেন যে এখন টাকা ইনকাম করতে হবে। এটা কি হয়? খুবই বড় একটা প্রবলেমেটিক ব্যাপার যেটা শেখানো হয় মানে আমাদের ধরেন এডুকেশনাল সিস্টেমের ভিতর, যে মানে অর্থই অনর্থের মূল। হ্যাঁ, মানে মানি ইজ দ্য রুট অফ অল ইভিল। আমি ধরেন এই মাইন্ডসেটটা আসলে বুঝি না। মানে লোকজন আমাকে বলতেছে যে, মানে লোকজন না, মানে আপনি যে আশপাশে দেখেন যে বলবে আপনাকে যে মানি মানে অর্থই সকল অনেক অনর্থকের মূল, টাকার পেছনে ছুটো না, তুমি দুনিয়ার পেছনে ছুটো না। বাট আপনি পড়াশোনা করতেছেন কিন্তু এই দুনিয়াতে আর্ন করার জন্য যে স্কিল দরকার, যে নলেজটা দরকার, সেটা আর্ন করার জন্য আপনি সব। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনি অর্থই অনর্থের মূল বলতেছেন, সারা জীবন তারা শিখে যাচ্ছেন প্রথম 15-20 বছর 25 বছর ধরে যে টাকা পয়সা মানে একটা খারাপ জিনিস, এবং যখন সে অনার্সটা শেষ করলো বা ইউনিভার্সিটি শেষ করলো তখন তার ইনস্ট্যান্টলি বলতেছেন যে এখন টাকা ইনকাম করতে হবে। এটা কি হয়? মানে আপনি সারা জীবন এটা প্রিচ করে গেলেন যে আপনি টাকা পয়সা খারাপ জিনিস, অল অফ আ সাডেন হঠাৎ করে বলতেছেন যে এখন থেকে টাকা ইনকাম করতে হবে। তো এটা তো ইট ডাজন্ট ওয়ার্ক। হ্যাঁ, এটা ডাজন্ট ওয়ার্ক। এবং তখন হচ্ছে লোকজন আসলে ওই যে এই জিনিসটারই আসলে কাজ করে, যে আমরা যে যারা ধরেন এই যে এই সব ট্রিক্স বা ধরেন এইসব টেকনিক জানে, মানে ওয়েলথ বিল্ড আপ করার, তারা তখন হচ্ছে আইদার বলে না, অথবা আমরাও তাদের কাছে আসলে পার্সিউ করি না, যে জানতে চাই না। কারণ হচ্ছে এই জিনিসগুলো যে তারা হয়তো, আমি যদি এখন কাউকে এটা বলি যে তুমি এইভাবে তো ওয়েলথ বানাইতে পারো, সে হয়তো খুব ভালোভাবে নাও নিতে পারে যে কি বলতেছে, বা লোকজন হয়তো এটা শুনতেও ইন্টারেস্টেড না। আবার আমাদের সিস্টেমে মানে পড়ালেখার সিস্টেমের ভিতরে হচ্ছে একটা ইস্যু যে যে যত মুখস্থ করতে পারে, মানে মুখস্থ ধামধুম সব কিছু বলতে পারে, সে খুব ভালো স্টুডেন্ট। হ্যাঁ, কিন্তু মানে এমন সব জিনিস হয়তো মুখস্থ করতেছেন, ধরেন কোন কবি কত সালে জন্মগ্রহণ করছে এই জিনিস, বা কোন মনীষী কোন জেলায় জন্মগ্রহণ করছে এই জিনিসটা আপনি গুগল সার্চ করেই পাচ্ছেন। তা আপনি তো মেশিনের সাথে পারবেন না, মানে হার্ড ড্রাইভের সাথে আপনি পারবেন না। আপনি এমন জিনিসের সাথে কম্পিট করতে চাচ্ছেন যেটা মানে আপনি কখনো টিকতে পারবেন না। ওইটা তো যারা এমপ্লয়ার তারা ওইটা মেশিন দিয়ে ওই আউটপুটটা নেবে। তো আলটিমেটলি এই জিনিসগুলোতে এত বেশি মানে ফোকাস করাটা আমার কাছে খুবই একটা নেগেটিভ ব্যাপার মনে হয়। এবং ওইটাই হচ্ছে যে মানে রেজাল্টের দিক থেকে যে যত মুখস্থ করতে পারে তারাই আর মানে বর্তমান সিস্টেম অনুযায়ী তারাই ভালো রেজাল্ট করে, তারাই হচ্ছে ভালো, তারাই সব কিছু পারে, মানে এরকম একটা ব্যাপার আর কি। এবং মানে আপনি যদি দেখেন যে স্কুলে একটা জিনিস মানে খুব শেখানো হয় যে ভুল করা যাবে না। তো ভুল যদি আপনি না করেন তাহলে শিখবেন কিভাবে, তাই না? মানে ডোন্ট মেক মিস্টেকস। তো মানে আপনি ধরেন গোল করতে যাবেন ফুটবলে, এখন একটা গোল কখন পায়, হয়তো বা 20টা সে গোল করতে শর্ট নিছে, তো ওইখান থেকে তো একটা গোল হয়। তো আলটিমেটলি তো ভুল না করলে মানে শেখার কোনো ওয়ে নাই। এবং এটার কারণে যেটা হয় মানে ধরেন একটা মানুষ যখন বিজনেস করতে চায় বা বিজনেস করার কথা চিন্তা করে, সে চিন্তা করে যে যদি আমার ভুল হয়, যদি আমি ইনভেস্ট করতে গিয়ে ধরা খাই, তো ওই ভুল হয় বা ভয়ের কারণে সে কিন্তু ওই বিজনেস শুরুই করা হয় না। তার থ্রু আউট দ্য লাইফ সে একটা জিনিস হয়তো শুরু করলে সাকসেস পাইতো বা ওইটা হয়তো বা অনেক উপরে যাইতো, কিন্তু ওই ভুল হইতে পারে এই ভয়ে সে মানে ওই জিনিসটাই শুরু করে না। তো এটা মানে এত সেফ খেলে, তো এই জিনিসটা একটা খুবই মানে আমার কাছে মনে হয় যে একটা খারাপ যে ব্যাপার, যে ভুল করা যাবে না। এবং আরও একটা জিনিস যে আপনার সব কিছু হচ্ছে একটা রাইট অ্যান্সার। ধরেন আপনি একটা অঙ্ক ধরেন স্কুলে টিচার যেইভাবে শিখাইছে ওইভাবেই করতে হবে। হ্যাঁ, মানে টিচার যেভাবে শিখাইছে ওইভাবে যদি না করে তাহলে মানে সে ওইটা হয় নাই, ঠিক আছে? কিন্তু মানে ইন রিয়েল ওয়ার্ল্ড, মানে আপনি কর্পোরেট লাইফে আসেন বা বিজনেস লাইফে আসেন, সেখানে কিন্তু আলটিমেটলি একটা প্রবলেমের অনেকভাবে সলিউশন করতে জানা লাগে, এবং কোন সলিউশনটা ওই কোম্পানির জন্য বেটার সেটা কিন্তু মানে ওইটা অনুযায়ী সে মানে ওই সিদ্ধান্তটা নেয়। তো ওয়ান রাইট অ্যান্সার যেটা মানে এই রাইট অ্যান্সার এইভাবেই যাইতে হবে, তো ওইটা একটা মানে নেগেটিভ থিং। যে বরং একটা স্টুডেন্টকে অ্যাপ্রিসিয়েট করা উচিত সে যদি একটা ম্যাথ বা একটা প্রবলেম অনেক ওয়েতে সলভ করতে পারে এবং মানে ডিফারেন্ট ওয়েতে সলভ করতে পারে। প্লাস আরেকটা জিনিস যদি আপনি চিন্তা করেন যে টিম ওয়ার্ক নিয়ে মানে বিজনেস বা চাকরির ক্ষেত্রে খুব মানে ইম্পর্টেন্স দেওয়া হয় যে টিম ওয়ার্ক, তোমরা 5 জনের টিম বা 10 জনের টিম বা এরকম এই অ্যাসাইনমেন্টে কাজ করা ইত্যাদি। কিন্তু স্কুলে যদি আপনি চিন্তা করেন সব কিছু নিজে নিজে করতে হবে, অন্য কারোর সাথে ডিসকাস করা যাবে না। বা পরীক্ষায় আপনি ধরেন যে একজন আরেকজনের সাথে ডিসকাস করে, ইটস লাইক এ চিটিং, তাই না? তো অথচ মানে ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড একা একা কাজ করা একটা খুব নেগেটিভ ইস্যু, তাই না? মানে বা আপনি যদি বিজনেসে চিন্তা করেন যে আপনি 100 জনের একটা কোম্পানি চালান, ওইখানে তো টিম ওয়ার্ক ছাড়া আপনি টিকতে পারবেন না। তো এই ব্যাপারগুলোও মানে যদিও ইউনিভার্সিটি লেভেলে আমি যেটা দেখছি যে ধরেন গ্রুপ প্রেজেন্টেশন বা গ্রুপ অ্যাসাইনমেন্টে হয়তো বা কিছুটা টিম ওয়ার্কের মানে শিক্ষাটা আছে, কিন্তু
স্কুল লেভেলে সব নিজে নিজে করতে হবে, মানে টিম ওয়ার্ক, মানে একজন আরেকজনের, সবাই সবার কম্পিটিটর, এরকম একটা থিঙ্কিং আর কি থাকে। হ্যাঁ, এটাও একটু মানে অন্যরকম। মানে ইউনিভার্সিটি আমরা আসলে তো ধরেন 4 বছর বা 6 বছর থাকি। তো ওখানে হয়তো আমাদের ওই যে টিম ওয়ার্ক বা গ্রুপ স্টাডি বা গ্রুপ ওয়ার্ক হয়, বাট স্কুল কলেজে আসলেই হয় না। তো যদি আমরা একটু খুব ছোটবেলা থেকে স্টার্ট করতে পারি যে বাচ্চারা একটা গ্রুপে একটা প্রবলেম সলভ করবে, সেটা একটা সায়েন্স প্রজেক্ট হতে পারে, ম্যাথস প্রবলেম হতে পারে, আহ, যে কোনো কিছু হইতে পারে আর কি। তো তাদেরকে আসলে মানে এই গ্রুপ, হ্যাঁ, গ্রুপ ওয়ার্কটা শেখা উচিত। মানে আমাদের লোকজনের দেখবেন, আমাদের সবারই যা দেখা যাচ্ছে যে বেশিরভাগই মেজরিটি যারা নতুন আসে আর কি, তাদের হচ্ছে ওই যে প্রবলেম যেটা হয় যে তারা কমিউনিকেট করতে পারে না অন্যের সাথে। মানে যার যেই টিমে আমি কাজ করতেছি আরেকজন আমার টিম মেম্বারের সাথে আমি কমিউনিকেট করতে পারি না। আহ, তাদেরকে এইটাই শিখতে হয় অনেক দিন ধরে, বা একটা গ্রুপে কিভাবে কাজ করতে হবে এই জিনিসটাই শিখতে হয় মানে চাকরিতে এসে। তো এই জিনিসগুলো যদি ধরেন আমাদের স্কুলে বা ইউনিভার্সিটিতে যদি এগুলো প্রমোট করা হতো তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না আসলে। একটা জিনিস যেটা বললেন যে হ্যাঁ, আমরা যারা ধরেন সবাই খুব চাকরি মানে পড়ালেখা করে চাকরি করবে, আহ এইটাই সবাই ধরে নেয়। মানে খুব কম স্টুডেন্টই আপনি পাবেন যে তার গোল হচ্ছে যে হয়তো চাকরি করবে না, সে ব্যবসা করবে বা নিজে কিছু একটা করবে, এটা খুবই কম। প্লাস হচ্ছে আবার যারা চাকরিজীবী, তার দেখা যাবে যে হ্যাঁ তার হয়তো খুব ভালো সঞ্চয় মানে চাকরি করে, তার হয়তো ভালো সঞ্চয় আছে, টাকা পয়সা আছে। তো সে খুব খুব বেশি হলে জমি কিনবে একটা, ফ্ল্যাট কিনবে একটা, আহ, এর মধ্যেই থাকবে। বাট সে কিন্তু ওই যে ইনভেস্টমেন্ট করতে যাবে না, বা ধরেন সে কোনো অন্টারপ্রেনার হতে চাবে না, বা ধরেন কারো পার্টনারও হইতে চাবে না। কারণ সবারই ধারণা যে আপনি যদি ব্যবসা করতে যান আপনি ব্যবসা করতে পারবেন না, ব্যবসা করা খুব সহজ জিনিস না। প্লাস হচ্ছে আপনি যদি ধরেন পার্টনারশিপে যান, পার্টনার আপনার টাকা মেরে দিবে। আর হচ্ছে আপনি যদি ইনভেস্টমেন্টে যান, না বাংলাদেশে যেসব অ্যাভেলেবেল ইনভেস্টমেন্ট আছে সেগুলো খুব সহজ না, আপনি ওখান থেকে প্রফিট করতে পারবেন না, আপনার টাকা নষ্ট হবে। এইটা হচ্ছে খুব কমন ধারণা। কারণ আমি এটা মানুষজনকে খুব মজা করে বলি যে দেখেন আমাদের আমাদের দেশে তো খুব খারাপ হলেও আমাদের দেশে একটা পুঁজিবাজার আছে। আমাদের দেশে একটা পুঁজিবাজার আছে যেখানে আমাদের দেশের অনেক ভালো ভালো কোম্পানি বা অনেক আহ, আহ, মাঝারি মানের কোম্পানি আছে। তো ধরেন আমি জাস্ট ফর এক্সাম্পল সে ধরেন আমি কালকে 50 কোটি টাকা পেয়ে গেলাম বা আপনি পেয়ে গেলেন। এখন আমি যদি ধরেন এই টাকাটা নিয়ে গ্রামীণ ফোনে যাই বা স্কয়ারের কাছে যাই, বা ধরেন অন্য কোন একটা কোম্পানির কাছে যাই, বা ধরেন অলিম্পিকের কাছে গিয়ে বললাম যে ভাই এই নাও 50 কোটি টাকা, তুমি আমাকে পার্টনার বানায় নাও, আমি তোমার সাথে ব্যবসা করবো। ও কিন্তু কেউ কিন্তু রাজি হবে না, কারণ ওর ওর এই দরকার নাই, মানে ওর অনেক টাকা আছে। বাট আমি কিন্তু ইজিলি ধরেন স্টক মার্কেটে গিয়ে এইসব কোম্পানির শেয়ার কিনতে পারি। তো আমি কিন্তু ইজিলি ওদের মালিকানায় মালিকানায় চলে যেতে পারি। এবং এইটা আমার কাছে খুব ভালো লাগে যে ধরেন এই টাইপের আমি একটা বইয়ে পড়েছিলাম, পিটার লিঞ্চ সম্ভবত বইটার রাইটার ছিল। তো উনি এটা বলতেছেন যে আহ, তুমি খুব ভালো ভালো স্টকের আইডিয়া পাবা হচ্ছে তোমার ঘরের ভেতর। মানে আমরা প্রতিদিন যে ব্র্যান্ড গুলো ব্যবহার করি, যেগুলো ধরেন আমি খুব লয়াল কাস্টমার, আমি নিজে খুব লয়াল কাস্টমার, বা আমি দেখতেছি যে প্রতিদিন আমার আশপাশের লোকজন এই ব্র্যান্ডটা ইউজ করতেছে। তো এই কোম্পানিটা যদি স্টক মার্কেটে থাকে তাহলে কিন্তু ধরেন আমি খুব ইজিলি ওই কোম্পানিটাতে ইনভেস্ট করতে পারি। কারণ হচ্ছে আমি মার্কেট জানার আগে কিন্তু আমি জানবো যে এই কোম্পানির অবস্থা কি, ও ব্যবসা কি খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। দেখা যাবে সে ধরেন আপনি ফর এক্সাম্পল সে ধরেন আপনি একসময় হয়তো বাটার জুতা পরতেন, তারপর মাঝখানে দেখলেন যে বাটার জুতার কোয়ালিটি ভালো না, আপনার কাছে ডিজাইন পছন্দ হচ্ছে না, আপনি ছেড়ে দিলেন, অন্য কোথাও চলে গেলেন। আপনি নিজেই কিন্তু বুঝতেছেন যে এই ব্র্যান্ডটার সাথে আপনি আর থাকতে পারতেছেন না, আইদার কোয়ালিটি ডাউন করেছে অথবা ও এখনকার যে ফ্যাশন যেগুলো চলতেছে ওটার সাথে চলতেছে না। তো আপনি চলে গেলেন। আবার দেখা গেল যে একটা জিনিস আপনি ধরেন ওষুধের দোকানে গেলেন, আপনি গিয়ে বলবেন যে ভাই আমার স্কোয়ারের ওষুধ দেন, বা বেক্সিমকোর ওষুধ দেন, অথবা রেনিটার ওষুধ। আমি এখান থেকে তো ওগুলোই কিনি, সবাই কিন্তু ওগুলোই কেনে। এগুলো হচ্ছে যে আপনি খুব কমনলি মানে এইভাবে যদি আমরা চিন্তা করি যে এইগুলো খুবই ভালো, যেগুলো খুবই ভালো ব্র্যান্ড, রিনাউন্ড ব্যবসা আমাদের দেশে, তো সেগুলোতে ধরেন আমরা আমাদের মানে আমরা যেটা বললাম যে পার্সোনাল ফাইন্যান্সে সবসময় শেখানো হয় যে আপনি বিভিন্ন বাস্কেটে বিনিয়োগ করবেন। আপনাকে তো মানে যদি আপনার এনাফ ইনভেস্ট করার মতো টাকা থাকে, নট নেসেসারি যে আপনার সব টাকা স্টক মার্কেটে দিতে হবে, নট নেসেসারি যে আপনার সব টাকা কোনো একটা স্টার্ট আপে দিতে হবে, নট নেসেসারি যে আপনার সব টাকা নিয়ে একটা নিজেরাই একটা কোম্পানি খুলে বসতে হবে।
আপনি মানে কিছু থাকবে যে হয়তো 60-70% হচ্ছে আপনি সেফ ইনভেস্টমেন্টে রাখেন, আপনি সঞ্চয়পত্র কেনেন, সরকারি বন্ড কেনেন, এফডিআর করেন, বিটিএস করেন। বাট কিছু টাকা তো থাকবে যেটা হচ্ছে আপনি রিস্ক নিতে পারবেন। আরো একটা জিনিস মানে এডুকেশনাল সিস্টেমে আমার কাছে খুব প্রবলেমেটিক লাগে, সেটা হচ্ছে যে আপনার মানে যে যেই ব্যাপারে এক্সপার্ট না সে সেটা পড়ায় আর কি। হ্যাঁ, মানে ধরেন যে বিজনেস এক্সপার্ট না সে বিজনেস পড়াচ্ছে, যে জীবনে এন্টারপ্রেনারশিপে যায় নাই সে এন্টারপ্রেনারশিপ পড়াচ্ছে। এবং আমার কাছে খুবই পেইনফুল লাগছে সেটা হচ্ছে যে আপনার যে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট নাই যার, তারা স্টক মার্কেট পড়াচ্ছে, এবং এটাই ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আমি নিজে ধরেন এরকম টিচার পাইছি যাদের স্টক মার্কেট ইনভেস্টমেন্ট নাই, বাট তারা হচ্ছে আমাদেরকে স্টক মার্কেট পড়াচ্ছে। তো এটা কিভাবে সম্ভব? ধরেন একটা মানে স্কুল মানে ইংলিশের টিচার যার যে সফটওয়্যার ডেভেলপ করে নাই কোনোদিন, সে কয়টা বই পড়া মানে থিওরিটিক্যালি বললো যে সফটওয়্যার কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়, এটা একটা হইলো? মানে সফটওয়্যার ডেভেলপ যে করছে সে কোনো ব্যাকগ্রাউন্ডে, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকুক আর না থাকুক, সে বলতে পারে। কিন্তু যে সফটওয়্যার ডেভেলপ করে নাই, সে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে, সে কিভাবে মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখাবে? তো এই জিনিসটা আসলে মানে এডুকেশনাল সিস্টেমে অনেক বেশি, যে যে ব্যাপারে এক্সপার্ট না সে সেই বিষয়টা শিখাচ্ছে আর কি। স্টক মার্কেট আপনি যদি এমন মানুষদের দিয়ে শিখান স্কুল মানে ইউনিভার্সিটি লেভেলে, যারা হচ্ছে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট নাই, তারা তাহলে আপনি কিভাবে মানে স্টক মার্কেটে জেনুইন ইনভেস্টর পাবেন আর কি।